হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 7-এর লেসন 7.6 এবং তোমাদের পেজ নং হচ্ছে 72, 73, 74 এবং 75। তো আমি প্রথমে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস। ফলোয়িং মানে হচ্ছে নিচের, সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা বা ঘটনা, অর্থাৎ নিচের ঘটনাগুলো পড়ো। অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথোপযুক্ত, আর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থান বা খালি জায়গা। তারপর কি করবে? যথোপযুক্ত অ্যাডভার্ব ব্যবহার করে খালি জায়গাগুলো পূরণ করবে। তো এখন এই জায়গাগুলা, অর্থাৎ এই যে তোমাদেরকে এখানে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছে বেশ কয়েকটা, এই ঘটনাগুলো পড়ে তারপর হচ্ছে এখানে যে গ্যাপটা রয়েছে সেটা তোমরা ফিল আপ করবে এবং এই ঘরগুলো ফিল আপ করার জন্য তোমরা কিছু অ্যাডভার্ব ব্যবহার করবে। তো অ্যাডভার্ব ব্যবহার করতে গেলে সবার আগে তো তোমাদেরকে অ্যাডভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। তো যারা অ্যাডভার্ব সম্পর্কে জানো না তাদের জন্য তোমাদের বইয়ে দেওয়া আছে এবং আমি প্রথমে বইয়েরটা পড়ে শোনাবো, তারপর হচ্ছে আমি আমার নিজের মতো করে ব্যাখ্যাটা দিব। দেখো প্রথমে কি বলেছে। অ্যান্ড অ্যাডভার্ব ইজ আ পার্ট অফ স্পিচ। অ্যাডভার্ব হচ্ছে একটা পার্ট অফ স্পিচ বা পদের একটা অংশ। আমরা জানি যে পার্টস অফ স্পিচের অনেকগুলো অংশ আছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরকম 8টা রয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তারপর দেখো, ইট ডেসক্রাইবস আ ভার্ব such as love dearly, an adjective such as very intelligent, or another adverb such as greets very cordially। অর্থাৎ এটা কি করে? এটা হচ্ছে কোনো ক্রিয়াকে ব্যাখ্যা করে, যেমন হতে পারে লাভ ডিয়ারলি, অথবা কোনো বিশেষণকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, অথবা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে বর্ণনা করে। এরপর দেখো কি বলেছে। অ্যাডভার্বস ওফেন অ্যান্ড ইন LY, অর্থাৎ অ্যাডভার্বের শেষে প্রথমে LY থাকে বেশিরভাগ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বের শেষে LY থাকে, ঠিক আছে। বাট সাম অ্যাডভার্বস লুক এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দেয়ার অ্যাডজেক্টিভ ফর্মস। কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব দেখতে একেবারে হুবহু অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে তুমি খুব সহজে কী করতে পারবে না, আলাদা করতে পারবে না, দেখে মনে হবে যে একই রকম। এখন আমি বলি, শুনো। অ্যাডভার্ব হচ্ছে একটা পার্টস অফ স্পিচের একটা অংশ অথবা পদের একটা অংশ। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো একটা ক্রিয়াকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে বা বিশেষণকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে বর্ণনা করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো একটা বিষয়কে, অর্থাৎ কোনো একটা কাজকে একটু বিশেষায়িত করা। সেটা কীরকম? ধরো আমি বললাম যে সে হচ্ছে কেমন, সে হচ্ছে খুবই দ্রুত, সে হাঁটে। আমি বললাম যে সে হচ্ছে হাঁটে, যেমন হি ওয়াক্স, এই কথাটা আমি বললাম, ঠিক আছে, সে হাঁটে। এখন এই যে হাঁটাটা হচ্ছে একটা ভার্ব, এখন সে কীভাবে হাঁটে? সে হচ্ছে একটু দ্রুত হাঁটে, তাই না? মনে করো যে সে একটু দ্রুত হাঁটে, তো সেজন্য তুমি লিখলা হি ওয়াক্স ফাস্ট, FAST, ফাস্ট। এই যে সে হাঁটে, সে কীভাবে হাঁটে সেই জিনিসটাকে তুমি একটু বিশেষভাবে প্রকাশ করলে এই ফাস্ট শব্দটা দিয়ে, তাই এই ফাস্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অথবা তুমি বললা যে হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স কি? স্লোলি, সে হাঁটে। কিভাবে হাঁটে? স্লোলি, মানে ধীরে ধীরে হাঁটে। এই যে তার হাঁটাটাকে তুমি বিশেষায়িত করলে স্লোলি শব্দটার মাধ্যমে, এই স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তোমার কিন্তু বইয়ে বলেছে যে বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কিন্তু LY যুক্ত থাকে। এখন ধরো আমি বললাম যে হি ইজ ইন্টেলিজেন্ট, সে কেমন? সে হচ্ছে বুদ্ধিমান। অথবা হি ইজ ব্রেভ, আরও সহজ একটা বলি, হি ইজ ব্রেভ, এই কথাটা আমি বললাম। ব্রেভ মানে হচ্ছে সাহসী, এটা হচ্ছে একটা গুণ বা অ্যাডজেক্টিভ। তো আমি বললাম সে হচ্ছে সাহসী, তো এখন আমি বললাম সে হচ্ছে খুব সাহসী, মানে সে কেমন সাহসী সে জিনিসটাই হচ্ছে তুমি বিশেষভাবে প্রকাশ করলে যে সে খুব বেশি সাহসী। তার সাহসটাকে তুমি যে বিশেষায়িত করলে ভেরি শব্দটা দিয়ে, এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। তো আশা করছি অ্যাডভার্বের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো।
আমি আরেকবার বলছি, দেখো অ্যাডভার্বের কাজ কি। অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে প্রকাশ করা। তো এখন আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। দেখো আমাদের টেক্সটে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম যে সিচুয়েশনের বর্ণনা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আ ক্লিন প্লেস ইজ আ সেফ প্লেস। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হচ্ছে একটা নিরাপদ জায়গা। এরপর দেখো এটা হচ্ছে আমাদের এই সিচুয়েশানের একটা নাম দিয়েছে এবং সেই সিচুয়েশানের একটা বর্ণনা দিয়েছে। এই বর্ণনাটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব। পড়ার পরে হচ্ছে আমরা আমাদের এই শূন্যস্থানটা কিভাবে লিখব সেটা সম্পর্কে একটু ধারণা নিব, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলেছে, ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ আস। ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো উই মাস্ট কিপ আওয়ার সেলভস অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আওয়ার সেলফ মানে হচ্ছে আমাদের নিজেদেরকে, সারাউন্ডিং মানে হচ্ছে আশপাশ, তো আর মাস্ট মানে হচ্ছে অবশ্যই, কিপ মানে হচ্ছে রাখা। তারপর কি করতে হবে, আমাদের নিজেদেরকে এবং আমাদের আশপাশ কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে, বা আমাদের উচিত হচ্ছে যা আমাদের চারপাশ পরিষ্কার রাখা এবং নিজেদেরকে পরিষ্কার রাখা। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস, যদি আমরা আমাদের চারপাশটা পরিষ্কার করি, আদার্স উইল ফলো আস। আদার্স মানে হচ্ছে অন্যান্যরা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। তাহলে কি হবে, অন্যরাও আমাদেরকে অনুসরণ করবে। এবং উই উইল হ্যাভ আ সেফ অ্যান্ড হেলদি লাইফ। হেলদি মানে হচ্ছে স্বাস্থ্য আর সেফ মানে হচ্ছে নিরাপদ। তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে একটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত জীবন পাবো। তো এই যে আমরা একটা ঘটনা জানলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা আমাদের কি করা উচিত। আমাদের হচ্ছে নিজেদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, বা আমাদের আশপাশ পরিষ্কার রাখা উচিত। এটাই হচ্ছে এই সিচুয়েশানের মূল কথা। তো এখন দেখো, তো আমাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রতিদিন মেনটেন করতে হবে, প্রতিদিন আমাদের আশপাশ পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু কোনো একটা জিনিস অগোছালো করে অনেক দিন ধরে রাখতে পারি না, তাই না? পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা হচ্ছে একটা রেগুলার ব্যাপার। তো আমরা এই শূন্যস্থানে কীভাবে পূরণ করব, দেখো এখানে কি বলেছে, দেখো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস। চলো, লেটস মানেই হচ্ছে যখন তুমি কাউকে কোনো একটা কাজ করার জন্য প্রস্তাব দিবে, তখন আমরা ওই সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু করি। তাহলে চলো আমরা আমাদের আশপাশ পরিষ্কার করি। এখন আশপাশটা আমাদের কীভাবে পরিষ্কার করতে হবে, আমাদেরকে প্রতিদিন পরিষ্কার করতে হবে বা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। অথবা আবার এরকমও বলতে পারি যে আমাদেরকে আমাদের চারপাশ খুব ভালোভাবে বা সঠিকভাবে পরিষ্কার করতে হবে। তো তোমরা কি করতে পারো, ডেইলি শব্দটা ইউজ করতে পারো, অথবা রেগুলারলি ইউজ করতে পারো, অথবা চাইলে তোমরা প্রপারলিও ইউজ করতে পারো। প্রপারলি যদি হয় যে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস প্রপারলি, তাহলে চলো আমরা আমাদের চারপাশ ভালোভাবে পরিষ্কার করি। শব্দটা মানে সেন্টেন্সটার অর্থ হবে এরকম। এরপর তুমি যদি ডেইলি বা রেগুলারলি বলো তাহলে হবে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস ডেইলি। চলো আমরা আমাদের চারপাশ প্রতিদিন পরিষ্কার করি। তো আমি 3টা অপশন দিয়ে দিয়েছি, তোমাদের যার যেটা পছন্দ হয় বা যেটাতে সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেটাই লিখবে, ঠিক আছে? 3টাই লিখতে হবে না তোমাদেরকে। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী সিচুয়েশানে চলে যাচ্ছি। আমাদের 73 পেজে কি দেওয়া আছে দেখি। স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। স্টপ মানে হচ্ছে থামো, লুক মানে হচ্ছে দেখো, অ্যান্ড ক্রস দ্য রোড মানে হচ্ছে রাস্তা পার হও। ঠিক আছে, আমরা কি করব, থামবো, দেখব এবং রাস্তা পার হব। এরপর দেখো বর্ণনাটা কি দিয়েছে, ইন সিটিজ স্পেশালি ইন বিগ সিটিজ, শহরে বিশেষত বড় শহর, স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে বা বিশেষত, বিগ সিটিজ মানে বড় শহরে, ইটস ভেরি রিস্কি টু ক্রস আ রোড, রাস্তা পার হওয়া খুবই কি ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। আচ্ছা, শহরগুলোতে বিশেষ করে বড় শহরগুলোতে রাস্তা পার হওয়া কি খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। ওয়াইল ক্রসিং রোডস ডোন্ট রান। রান মানে হচ্ছে দৌড়ানো। যখন রাস্তা পার হবে তখন কিন্তু দৌড় দিবা না বা দৌড় দিও না। নেভার ইউজ আ মোবাইল ফোন, কখনোই মোবাইল ফোন ব্যবহার করো না। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। when you are crossing a road, যখন তুমি একটা রাস্তা পার হবে, অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় কখনোই কি করবে না, মোবাইল ইউজ করবে না বা মোবাইল ব্যবহার করবে না। only cross a road
অন দ্য জেব্রা ক্রসিং অর থ্রো আ ফ্লাইওভার। তোমরা কীভাবে রাস্তা পারাপার হবে? জেব্রা ক্রসিং ব্যবহার করে অথবা ফ্লাইওভার ব্যবহার করে। হ্যাঁ, মানে আমরা কী করবো, আমাদের যে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং থাকলে সেখান দিয়ে পার হবো, অথবা আমাদের যদি আশেপাশে কোনো একটা ওভারব্রিজ থেকে থাকে তাহলে আমরা সেটা দিয়ে পার হবো। আমরা রাস্তা পার হওয়ার সময় দৌড়াদৌড়ি করব না, ঠিক আছে, এবং মোবাইল ফোন ইউজ করব না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা জেব্রা ক্রসিং দেওয়া আছে এবং লোকজন এই জেব্রা ক্রসিং দিয়ে ধীরে ধীরে পার হচ্ছে। এখন দেখো আমাদের খালি ঘরটা কী দেওয়া আছে, সো লেটস ক্রস আর রোড ড্যাশ। হ্যাঁ, তাহলে চলো রাস্তা পার হই। কীভাবে পার হই? রাস্তাটা আমরা কেয়ারফুলি অর্থাৎ সচেতনতার সাথে পার হব। হ্যাঁ, CAREFULLY, কেয়ারফুলি, এটা একটা অ্যাডভার্ব। চলো আমরা রাস্তা পার হই কীভাবে? সচেতনভাবে। এরপর দেখো 74 পেজে চলে যাচ্ছি আমি। এখানে লিখেছে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বেস্ট ফ্রেন্ডস মানে হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু বা উত্তম বন্ধু, আর সেভ মানে হচ্ছে বাঁচানো। হ্যাঁ, আমাদের উত্তম বন্ধুদের বা সবচেয়ে ভালো বন্ধুদের বাঁচাই। এখন আমাদের ভালো বন্ধু কে? আমাদের ভালো বন্ধু হচ্ছে আমাদের গাছপালা, যেটা থেকে আমরা প্রতিনিয়ত অক্সিজেন পাচ্ছি বা অন্যান্য সব ধরনের আমাদের প্রয়োজনীয় খাবার দাবার, ফলমূল এসব পাচ্ছি, ছায়া পাচ্ছি, ঠিক আছে। গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু। তো এখানে কি লিখেছে দেখো, ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ। মেনি ওয়েজ মানে হচ্ছে অনেক উপায়, মেনি মানে হচ্ছে অনেক, আর ওয়ে মানে হচ্ছে উপায়। হ্যাঁ, ইউজফুল মানে হচ্ছে উপকার। তো গাছ আমাদের অনেকভাবে উপকার করে বা গাছ আমাদের জন্য অনেকভাবে উপকারী। অলসো এছাড়াও ট্রিজ আর হোমস ফর সেভারেল বার্ডস। সেভারেল মানে হচ্ছে বিভিন্ন, গাছ হচ্ছে বিভিন্ন পাখির আবাসস্থল বা বাসা, অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণীর, অর্থাৎ কি গাছ হচ্ছে বিভিন্ন পাখিদের এবং প্রাণীদের জন্য আবাসস্থল বা আশ্রয়স্থল, অথবা এটা তাদের বাড়ি। দে প্রোভাইড শেল্টার টু দ্যাম। এটা তাদেরকে কি করে? শেল্টার দেয়, অর্থাৎ আশ্রয় দেয়। প্রোভাইড মানে হচ্ছে যোগান দেওয়া, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ট্রিজ ফুলফিল দ্য রুল অব আ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিংস লাইফ। অন্য কথায় বলা যায় যে গাছ একটা ভালো বন্ধুর মতো প্রতিটা মানুষের জীবনে একটা ভালো রোল প্লে করে, অথবা এটা এভাবে বলতে পারি যে প্রতিটা মানুষের জীবনে গাছ একটা উত্তম বন্ধুর বা সবচেয়ে ভালো বন্ধুর যে রোলটা আছে সেটা পূরণ করে, ঠিক আছে। এখন এখানে কি বলেছে দেখো, সো লেটস লাভ ট্রিজ। চলো গাছকে ভালোবাসি। কীভাবে ভালোবাসি? এখানে আমি 3টে অপশান দিয়েছি। একটা হচ্ছে গ্রেটফুলি, যেহেতু গাছ আমাদেরকে নানানভাবে উপকার করে, বিভিন্ন কিছু প্রোভাইড করে আমাদেরকে, সেজন্য গাছেদের প্রতি আমরা গাছেদের প্রতিও আমরা কৃতজ্ঞ। তো সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা গাছকে কিন্তু ভালোবাসতে পারি, সেজন্য বলতে পারি কি, সো লেটস লাভ গ্রেটফুলি, ঠিক আছে। আবার আমরা এটাও বলতে পারি যে লেটস লাভ ট্রিজ ডিপলি, মানে গভীরভাবে। চলো গাছকে গভীরভাবে ভালোবাসি। অথবা তোমরা ট্রুলিও দিতে পারো। ট্রুলি মানে হচ্ছে সত্যিকার অর্থে। চলো গাছকে সত্যিকার অর্থে ভালোবাসি। তো এই 3টে অপশান থেকে তোমাদের পছন্দ মতো অপশান তোমরা কিন্তু বেছে নিতে পারো। আচ্ছা, আমি এখন পরের পেজে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী সিচুয়েশানে চলে যাচ্ছি। দেখো, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। হ্যাঁ, দেখো টেকনোলজিক্যাল মানে হচ্ছে প্রযুক্তিগত, ঠিক আছে। এরপর দেখো চ্যালেঞ্জেস মানে হচ্ছে বাধা বা চ্যালেঞ্জ মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, যেটাই বলি আমরা। তাহলে দেখো, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রযুক্তিগত বাধা বা প্রযুক্তিগত চ্যালেঞ্জের বাংলা আমরা চ্যালেঞ্জও অনেক সময় বলে থাকি। এরপর দেখো, নাও ডেজ মানে আজকাল বা বর্তমানে যেটাকে বলি আর কি, উই অল ইউজ সো মেনি ডিভাইসেস। আমরা কি করি? অনেক ধরনের ডিভাইস ব্যবহার করি। লাইক স্মার্টফোনস, যেমন এখানে লাইক মানে হচ্ছে যেমন, স্মার্টফোনস মানে স্মার্টফোন যেটা আমরা ইউজ করি। এরপর হচ্ছে অ্যান্ড ট্যাবলেটস, ডেস্কটপ, ল্যাপটপ, ডিফারেন্ট গেমিং ডিভাইসেস অ্যান্ড ডিফারেন্ট গেমিং ডিভাইসেস, এবং অনেক ধরনের খেলার যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ বর্তমান যুগে আমরা নানান ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের যে গেমের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে এখানে।
এরপর দেখো দে হেল্প আস ইন মেনি ওয়েজ, এগুলো আমাদেরকে নানানভাবে সাহায্য করে। বাট ইফ ইউ ওভার ইউজ দিস ডিভাইসেস, ওভার ইউজ মানে হচ্ছে অতিরিক্ত ব্যবহার করা, ইউজ মানে হচ্ছে সাধারণভাবে আমরা যে ব্যবহার করি সেটাকে বলা হয় ইউজ, আর ওভার ইউজ মানে হচ্ছে অতিরিক্ত ব্যবহার করা। তাহলে দেখো যদি আমরা এই ডিভাইসগুলো অতিরিক্ত ব্যবহার করি, ইট উইল ক্রিয়েট প্রবলেমস অ্যান্ড রিস্ক ফর ইউ, এটা কী করবে, তোমার জন্য নানান ধরনের সমস্যা তৈরি করবে এবং ঝুঁকিও তৈরি করবে। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। হ্যাঁ, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কি করে, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনে। বিসাইডস, এছাড়াও বা পাশাপাশি, ইট উইল কিপ ইউ নট অনলি অ্যাওয়ে ফ্রম ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাট অলসো ইউর স্টাডি, এছাড়াও এটা কী করবে, এটা তোমাকে শুধুমাত্র তোমার পরিবার এবং বন্ধুবান্ধব থেকে দূরে সরিয়ে রাখবে না, বরং তোমার পড়াশোনা থেকেও তোমাকে কি করবে, দূরে সরিয়ে রাখবে। এখন দেখো এখানে এই ধরনের সিচুয়েশানে কি বলা আছে। সো লেটস ইউজ ডিভাইসেস, চলো ডিভাইস ব্যবহার করি। কিভাবে ব্যবহার করব, দেখো আমরা ছবিটা একটু খেয়াল করি, এখানে কিন্তু লিখেছে 1 hour অনলি, শুধুমাত্র কি 1 ঘন্টা, অর্থাৎ এই মেয়েটা শুধুমাত্র 1 ঘন্টা তার এই যে ট্যাব বা হাতে যেটাই দেখা যাচ্ছে সেটা ইউজ করবে, অর্থাৎ সেই ডিভাইসটা সে শুধুমাত্র 1 ঘন্টা ব্যবহার করবে, অর্থাৎ তার সময়ের একটা লিমিটেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিন্তু অতিরিক্ত সময় ব্যবহার করব না, তো সুতরাং এই জিনিসটা আমরা এইভাবে বলতে পারি, সো লেটস ইউজ ডিভাইস লিমিটেডলি। হ্যাঁ, আমরা কি করব, একটা লিমিটের মধ্য থেকে এই ডিভাইসগুলো ব্যবহার করব। অথবা বলতে পারি সো লেটস ইউজ ডিভাইসেস কেয়ারফুলি, অর বলতে পারি হচ্ছে কনসিয়াসলি, আমরা কি করব, সচেতনভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে এই 3টে অপশান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো অপশান বেছে নিতে পারো। আচ্ছা, আমরা আমাদের একেবারে লাস্ট যে সিচুয়েশানটা রয়েছে অর্থাৎ 75 পেজে সেটাতেই চলে যাচ্ছি। এখানে বলেছে 2 heads are better than 1, অর্থাৎ একজনের থেকে 2 জনের মতামত কিন্তু উত্তম বা ভালো। অর্থাৎ আমরা যদি কোনো একটা কাজ 2 জনে চিন্তাভাবনা করে করি বা 2 জন মিলে প্ল্যান করি, সেটা কিন্তু অধিকতর ভালো একজনের প্ল্যান থেকে, কারণ 2 জনের মাথা থেকে 2 ধরনের বুদ্ধি কিন্তু আসে। আর একজন যদি করে থাকে কোনো একটা প্ল্যান, তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। আচ্ছা, আমরা এখন আমাদের টপিকে কি লিখেছে দেখি। ইউ ক্যান ডু অ্যালোন সাম অফ দ্য বেস্ট থিংস ইন ইউর লাইফ, অ্যালোন মানে হচ্ছে একা একা, আর বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, থিংস মানে হচ্ছে জিনিস, অর্থাৎ তুমি তোমার লাইফের সবচেয়ে ভালো যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু কিন্তু তুমি একা করতে পারো না। ইউ ক্যান্ট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন, তুমি কি করতে পারো না, যে 2টা সবচেয়ে এক্সাইটিং গেম রয়েছে বা যে 2টা খেলা সবচেয়ে বেশি উপভোগ্য, সেই 2টা খেলা কিন্তু তুমি কি করতে পারো না, একা খেলতে পারো না। সেই 2টা খেলার নাম হচ্ছে ক্রিকেট আর ফুটবল, তাই না? অর্থাৎ এই যে ক্রিকেট ফুটবলের মতো যে 2টা এক্সাইটিং গেম রয়েছে সেটা কিন্তু তোমরা কেউ একা একা খেলতে পারো না, সেটা খেলার জন্য অবশ্যই তোমাদের অন্যদের সাহায্য দরকার হবে। ওয়ার্কিং ইন আ টিম হেল্পস মেক ফ্রেন্ডশিপ, আর একটা দলে যখন তুমি কাজ করবে তখন কি করবে, এটা তোমাকে বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করবে। ইন আ টিম, একটা দলে, উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার, লার্ন মানে হচ্ছে শিক্ষা, সাপোর্ট মানে হচ্ছে সমর্থন দেওয়া, আর ইচ আদার মানে হচ্ছে একে অন্যকে। তাহলে দেখো একটা দলে আমরা কি করি, একে অন্যকে শিখাতে এবং সাহায্য করতে পারি, বা এটা আমাদেরকে কি করে, একটা ইন আ টিম মানে একটা দল বা একটা দলে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, অ্যান্ড সাপোর্ট এবং সমর্থন করতে পারি, অর্থাৎ আমরা শিখাতেও পারি এবং সমর্থনও করতে পারি একে অন্যকে। তার মানে হচ্ছে কি, আমরা দলবদ্ধভাবে যখন কোনো কাজ করবো তখন কি হবে, অন্যজনের যখন সাহায্য প্রয়োজন হবে আমরা কিন্তু তাকে সাহায্য করতে পারবো এবং একজন আরেকজনের কাছ থেকে নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবো। তো সো এটার যে শূন্যস্থানটা রয়েছে সেখানে আমরা কি লিখছি দেখো, সো লেটস সাপোর্ট অলওয়েজ, চলো কি করি, সবসময় সমর্থন করি। ঠিক আছে, চলো সবসময় সমর্থন করি। অথবা এভাবেও বলতে পারি, সো লেটস সাপোর্ট ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটাও বলতে পারো, যে মানে বন্ধুসুলভভাবে একে অন্যকে সমর্থন করি, যাতে করে আরেকজনের উপকার হয়।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে যারা লার্নিং উইথ এ প্রিয়ার সাথে এতদিন ধরে রয়েছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমি তোমাদেরকে যে অপশানগুলো দিয়েছি সেগুলোর বাইরে যদি তোমাদের নিজস্ব কোনো অপশান থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা চ্যানেলটাই নতুন তাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।